সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিষ্টি লাভারদের জন্য আবার একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানিয়ে দেখাবো ছোট বড় সবারই ভীষণ পছন্দের নরম তুলতুলে ছানার রসমালাই। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আজকের এই রসমালাই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছানার রসমালাই বানানোর জন্য অবশ্যই লাগবে ছানা। আমি এখানে প্রায় 1 কাপের মতো ছানা নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় তা হয়তো কম বেশি সবারই জানা, তারপরেও বলে দিচ্ছি। আমি 1.5 কেজি লিকুইড দুধ ফুটিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছিলাম। তারপর দুধটা কেটে গেলে সেটাকে পাতলা কাপড় দিয়ে ভালো করে সেকে ছানাটা আলাদা করে নিয়েছি। ছানার সাথে আরও নিয়েছি 1 চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, 1 চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে রাখছি। এরপর বোর্ডের উপর ছানাটা রেখে ভালো করে মথে নিচ্ছি। ছানা যদি সফট হয় তাহলে কিন্তু মিষ্টিটাও সফট হবে, তাই আগে থেকেই ছানাটাকে ভালো করে মথে নিতে হবে। ছানাটা যখন ভালো করে মথা হয়ে গেছে তখন বাকি উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ছানাটাকে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ছানাটা যখন খুবই সফট হয়ে এসেছে তখন এই ছানা থেকে অল্প করে একটু ছানা নিয়ে লম্বাটে শেপ করে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি লম্বা শেপ করে বানিয়েছি, আপনি চাইলে গোল করে বা চ্যাপ্টা যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। তো এভাবে করে এক এক করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির সাথে অ্যাড করছি 2 কাপ পানি। তারপর চুলার জালটা অন করে দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনিটা এখন গলে গেছে আর এখন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এই ফুটন্ত চিনির শিরার মধ্যে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার সময় চুলার জালটা একটু কমিয়ে দেবেন, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যে 10 মিনিট জাল করতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে আরো 2-1 মিনিট জাল করে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখন ফুলের সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। আর এই শিরার মধ্যে রেখে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাক। আর এই ফাঁকে রসমালাই বানানোর জন্য রসমালাইয়ের মালাইটা আমি রেডি করে নেব। এর জন্য একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর চিনির সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে চিনিটাকে জাল করে ক্যারামেল বানিয়ে নিতে হবে। কেউ রসমালাইয়ে এই ক্যারামেলের কালারটা পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন। চিনিটা গলে যখন হালকা ব্রাউন কালার হয়ে ক্যারামেল হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। ক্যারামেল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না, কেউ চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনিও অ্যাড করে দিতে পারেন। আর খুব সহজেই মালাইটা যাতে তৈরি করে নেওয়া যায় এর জন্য কিন্তু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ দুধটা জাল করে নিলেই হয়ে যাবে। যেহেতু গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দেওয়া, তাই দুধটা খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট দুধটা ফুটে উঠলেই হয়ে যাবে। দুধটা যখন ফুটে উঠেছে ঠিক এ পর্যায়ে চুলার জালটা লো করে দিয়ে চিনির শিরা থেকে ঠান্ডা মিষ্টিগুলো দুধের মধ্যে তুলে দিয়ে দিচ্ছি। তারপর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে জাল করতে হবে। 5-6 মিনিট পর চুলার জালটা অফ করে এই মালাইয়ের মধ্যে রেখেই কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। মালাইয়ের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরোপুরি ঠান্ডা হবার পর এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে। একটা গরম মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আর এই মিষ্টিটা মালাইয়ের মধ্যে যত বেশি সময় ডুবিয়ে রাখবেন রসমালাইয়ের মিষ্টি তত বেশি সফট হবে আর খেতেও মজাদার হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত সহজে ঘরেই তৈরি হয়ে গেল ময়রার হাতের তৈরি দোকানের স্বাদের রসমালাই। আমার বাসায় ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এটা। আমার বাসায় এটা বানানোর পরে একেবারে কাড়াকাড়ি লেগে যায়। মাশাআল্লাহ, খুবই মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই রসমালাই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে, ঘরোয়া কোনো অনুষ্ঠানে মিষ্টিটা আপনি বানিয়ে পরিবেশন করতে পারেন না, আর এটাকে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে খেতে পারেন 3 থেকে 4 দিন পর্যন্ত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।